অমর একুশে বইমেলায় ২১শে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ। সকাল ৭টাতেই খুলে দেয়া হয় দুয়ার। এর কিছু সময় পর থেকেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে লেখক, পাঠক ও দর্শনার্থীতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালোর মিশেল। ছুটির দিন হওয়ায় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই, আবার অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে এসেছেন বইমেলায়। অনেকেই জানান ২১এর চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্ম লালন করে তার মূল বীজ বপনের দায়িত্ব অভিভাবকদেরই। আমি বাংলা ভালোবাসি। জব্বার রফিকরা দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানের থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল। আমরা শহীদ মিনারে গেছি, তারপর ফুল দিছি, তারপরে ছবি টবি তুলে তারপর এখানে বইমেলায় আসছি। ৫২ যে চেতনা, ৫২টা কি, ৫২ই তো আমাদের স্বাধীনতারও রুট ৫২ কিন্তু। দর্শক, অমর একুশে বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, মেলায় আগতরা বই কিনছেন কেমন, পাশাপাশি লেখকরা ২১এর চেতনা নিয়ে কি বলছেন? সুবর্ণা, অমর একুশে গ্রন্থমেলার আজ ২১তম দিন, সেই সঙ্গে মহান ২১শে ফেব্রুয়ারি। আসলে বাঙালি জাতির কাছে এই দিনটি এক অন্যরকম বিশেষ দিন। এটা অস্তিত্বের দিন, বাঙালি চেতনাবোধে জাগ্রত করার দিন। সেই জন্যই আসলে এবার সকাল ৭টাতেই মেলার দুয়ার খুলে দেওয়া হয়েছে পাঠক দর্শনার্থীদের জন্য, যাতে শহীদ মিনারে ফুল দিয়ে তারা বইমেলায় আসতে পারেন, বই দেখতে পারেন, কিনতে পারেন। তবে আমরা সকাল থেকে এসে দেখেছি যে সকালবেলা তেমন একটা লোকজন না এলো, ৯টার পরে এবং এখন ১১টা বা ১২টার দিকে বেশ পাঠক, লেখক এবং সমাগম ঘটেছে। বিশেষ করে আমরা সবসময় বলে আসছিলাম যে গ্রন্থমেলায় তারুণ্যের সমাবেশ ছিল। আজকের দিনেও সেটির ব্যতিক্রম হয়নি। আজকের দিনেও এখানে তারুণ্যের যে জয়গান, সেই তারুণ্য দেখা যাচ্ছে। তবে আরেকটি বিষয় না বললেই নয়, যেহেতু শুক্রবার এবং শুক্রবারে বাচ্চাদের জন্য একটা আয়োজন থাকে, তাই সকালবেলার দিকে আমরা দেখেছি যে অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে বই মেলায় চলে এসেছেন, পছন্দের বইগুলো কিনে দিয়েছেন। আমরা বাচ্চাদের সাথে কথা বলেছি, অনেক শিশুরাই বলছে যে তারা জানে ২১শে ফেব্রুয়ারি কি, বাবা মা তাদেরকে শিখিয়েছেন এবং তারা ফুল দিয়ে বলছেন যে যদি কখনো আবার দেশের প্রয়োজনে তাদের জন্য তাদের সময় লড়তে হয়, তবে তারা সেই লড়ার জন্য প্রস্তুত আছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলছিলাম, অভিভাবকরা বলছিলেন যে এখন যে একটি কথা প্রচলিত প্রায়ই বলা হয়ে আসছে যে তরুণরা বিমুখ হচ্ছে, অন্য ভাষার প্রতি তাদের চর্চা বাড়ছে। অভিভাবকরা বলছিলেন যে আসলে তরুণদেরকে আকৃষ্ট করার যে দায়িত্ব, সে দায়িত্ব অভিভাবকদেরই, অগ্রজরাই তরুণদেরকে শেখাবেন কিভাবে মাতৃভাষাকে লালন করতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যেন বাংলা ভাষা মর্যাদার সাথে থাকে, সেই বীজ বপনের দায়িত্ব অগ্রজদেরই। আমরা কথা বলছিলাম আরও লেখকদের সঙ্গে। লেখকরা বলছিলেন যে এখনকার সময়ে মোবাইলের যে রিলস দেখার যে ধারণা বা যুগ চলে এসেছে, সেই জায়গা থেকে লেখার ধরনটাও যদি একটু পাল্টানো যায়, ছোট ছোট আকারে লেখা হয়, তাহলে বোধহয় তরুণদের জন্য বেশি আকৃষ্ট হবে। আর একটি কথা জানতে চাই যে গতকাল পর্যন্ত ১,৯০৫টি নতুন বই এসেছে এবারের গ্রন্থমেলায়। সুবর্ণা। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ।